রহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের স্টুডেন্ট পার্টটা দেখব। আমাদের এই সফটওয়্যারের স্টুডেন্ট পার্টে কি কি কাজ আছে, এর জন্য আমরা সর্বপ্রথম স্টুডেন্টে গেলাম। স্টুডেন্টে যাওয়ার পরে দেখেন আপনার এই বাম পাশে বেশ কিছু প্রোগ্রাম চলে আসছে। এই সফটওয়্যারে সবার শুরুতে যে কাজ দুইটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার প্রতিষ্ঠানের ক্লাসগুলো অ্যাড করে নিতে হবে। এই যে এখান থেকে এই যে যেমন নার্সারি কেজি আমার এইখানে মেবি 10 পর্যন্ত কিংবা 13 পর্যন্ত ক্লাস আছে। আপনার যদি এক্সট্রা কোনো ক্লাস থাকে ক্রিয়েট ক্লাসে যে আপনি ক্লাস তৈরি করে নেবেন। তারপরে হচ্ছে ব্যাচ। আপনি আপনার প্রতিষ্ঠানের যেই ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলো এইখান থেকে ব্যাচগুলো ক্রিয়েট করে নেবেন। এই যে ক্রিয়েট ব্যাচ, ব্যাচের নাম দিবেন। ব্যাচের নাম ধরেন এমন হইতে পারে করিম স্যার, রহিম স্যার, এমন একটা ব্যাচ হইতে পারে। অথবা ব্যাচ এ বি সি এমন হইতে পারে। অথবা আপনার ব্যাচের অন্য কোনো নাম থাকতে পারে। ঠিক আছে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ক্লাসিক্স, যেটা হোক, ব্যাচের একটা নাম দিয়ে ধরেন একটা ব্যাচের নাম যে কোনো একটা ব্যাচ দিলেন। আপনি দেওয়ার পরে হচ্ছে ক্লাস, কোন ক্লাসের সেটা ব্যাচ, সেই ক্লাসটা অ্যাসাইন করলেন। এখানে হচ্ছে ব্যাচের স্টুডেন্ট এন্ট্রি টাইম, এগুলো হচ্ছে যদি আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথবা এই ব্যাচের অ্যাটেন্ডেন্সটা নিতে চান, অ্যাটেন্ডেন্সের টাইম শিডিউলটা এইখানে এন্ট্রি করে দিতে হবে। তারপরে আপনি চাইলে তাকে ক্লাস টিচারটাও এখান থেকে অ্যাসাইন করে দিতে পারেন। আপাতত আমি ক্লাস টিচার কিংবা এন্ট্রি টাইম অ্যাসাইন করলাম না, আপনি চাইলে তখন করে নিতে পারবেন। এটা দিয়ে আমি একটা ব্যাচ ক্রিয়েট করলাম। ব্যাচ ক্রিয়েটের পরেই আমার কাজ হচ্ছে একটা স্টুডেন্টকে ভর্তি করা। এই দেখেন কর্নারে রেজিস্ট্রেশন স্টুডেন্ট। আপনি খুব সহজেই একটা স্টুডেন্টের এখানে বেসিক ইনফরমেশন দিয়ে তাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই ইনফরমেশনের সাথে সাথে স্টুডেন্টের যে আইডি সেটা আপনাকে দিতে হবে। এইখানে স্টুডেন্টের আইডি ধরেন আপনি র্যান্ডম স্টুডেন্ট ভর্তি করতেছেন, 01 থেকে শুরু করেছেন, 02, 03 এইভাবে স্টুডেন্টগুলো ভর্তি করেছেন। বাট আপনি লাস্ট কয়জন স্টুডেন্ট ভর্তি করেছেন আপনার মাথায় কিংবা মনে নেই, এমন হইতেই পারে। ঠিক আছে, সিরিয়াল নাম্বারটা মেনটেন করার জন্য দেখেন আমরা আরো একটা অপশন, এই যে উপরে লাস্ট স্টুডেন্ট আইডি, অর্থাৎ সর্বশেষ যে আপনি স্টুডেন্টটা ভর্তি করছেন তার স্টুডেন্ট আইডিটা এখানে থাকবে। অর্থাৎ এইখানে ধরেন 1 থেকে 7 জন স্টুডেন্ট ভর্তি করেছেন, অর্থাৎ 07, তাহলে এখানে ধরেন 01, 02 এইভাবে 07 পর্যন্ত ভর্তি করেছেন। যখন এখানে আপনার 07 শো করবে তার মানে আপনি তখন এই স্টুডেন্টটাকে কি করতে পারবেন, 08, অর্থাৎ স্টুডেন্ট আইডিটা 08 দিয়ে আপনি শুরু করতে পারবেন। তাহলে আপনার সিরিয়ালটা মেনটেন হবে আর কি। ধরেন এইভাবে আপনি একটা স্টুডেন্টের বেসিক ইনফরমেশন দিয়ে দেখেন ইউজার নেম, ফোন নাম্বারে তাকে আমরা আপাতত পাসওয়ার্ড দিয়ে রেখেছি অটো। তারপরে হচ্ছে ক্লাস, কোন ক্লাসে তাকে ভর্তি করতে চাচ্ছেন, ক্লাসের আন্ডারে। তারপরে হচ্ছে ব্যাচ, আপনি কোন ব্যাচে তাকে ভর্তি করতে চাচ্ছেন। এই ইনফরমেশন গুলো দিয়ে তারপর একটা রুলটাও আমরা ম্যান্ডেটরি করেছি। অনেক প্রতিষ্ঠানের রুল থাকে, আবার অনেক প্রতিষ্ঠানের রুল থাকে না। রুল থাকুক আর না থাকুক, এটা এই জন্যই দিতে হবে, এটা সিরিয়াল মেনটেনের জন্য একটা রুল প্রয়োজন হয়। ঠিক আছে, কারণ আপনি একটা নাম 1, 2, 3 নাম্বার সিরিয়ালে তো লিখতে হবে। এই জন্য আপনি এখানে ওই স্টুডেন্টের যদি রুল থাকে রুলটা দিয়ে দিবেন। ধরেন আমি রুল দিলাম স্টুডেন্টের আইডি অনুযায়ী, রুল দিয়ে তারপরে স্টুডেন্টটাকে আমরা কি করব, যে থার্ড পার্টে আপনি এইখানে ফাদার ইনফরমেশন দিলেও চলে, না দিলেও চলে। এই ইনফরমেশন গুলো আপনি ছাড়াও স্টুডেন্টটাকে ভর্তি করতে পারবেন, কিংবা এগুলো দিয়েও ভর্তি নিতে পারবেন। এইটা দিয়ে আমি একটা স্টুডেন্ট, দেখেন এই যে স্টুডেন্ট ক্রিয়েট সাকসেসফুলি। ঠিক আছে, একটা স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ আমরা খুব সহজে স্টুডেন্ট পার্ট থেকে ক্লাস অ্যাড করলাম, তারপরে ব্যাচ এড করলাম, তারপরে হচ্ছে একটা স্টুডেন্ট আমরা সিঙ্গেল ভর্তি করলাম। এবার আপনি চাইলে এই স্টুডেন্টটাকে বাল্ক আকারে ভর্তি করতে পারেন। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যদি 100, 200, 500, 1000 স্টুডেন্ট থাকে, আপনি ওই ক্লাসের একটা ক্লাসের একসাথে এতগুলো স্টুডেন্ট ভর্তি করতে পারবেন। সেটা কিভাবে, সেটার জন্য যে দেখেন ডাউনলোড এক্সেল ফরম্যাট, আপনি এখানে ক্লিক করলে দেখেন একটা এক্সেল এখানে সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। এই এক্সেলটাকে আপনি ফিল আপ করবেন, খুব সহজ একটা এক্সেল, 4-5টা ইনফরমেশন। এইটাকে আপনি সিরিয়ালি মেনটেন করা ফিল আপ করার পরে তারপরে হচ্ছে আপনি দেখেন আপলোড বাল্ক ইনফরমেশনে এইখানে যে এই যে মাত্র ডাউনলোড করে যেটা ফিল আপ করলেন এই ফর্মটা এখানে আপলোড করে দিবেন। এই ফর্মটা, এই যে এক্সেল ফর্মটা এখন এখানে চাবে, আপনি এখান থেকে খুব সহজে এক্সেল ফর্মটা আপলোড করে বাল্ক অ্যাডমিশনে ক্লিক করবেন, তাহলেই সাথে সাথে সবগুলো স্টুডেন্ট একসাথে ভর্তি হয়ে যাবে।
আমরা এবার আমরা দেখব আমরা যে স্টুডেন্টটা ভর্তি করলাম সেই স্টুডেন্টগুলোর আমরা আরো বেশ কিছু, যেমন আমরা একটা স্টুডেন্ট যদি ভর্তি করি, ভর্তি করার পর স্টুডেন্ট আমরা খুব সহজে এখান থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারবো যে আমাদের স্টুডেন্টগুলো, এই যে স্টুডেন্ট লিস্টগুলো চলে আসছে। খুব সহজে আমরা স্টুডেন্ট লিস্টগুলো পেলাম। এই স্টুডেন্টটা, এই যে 08, একটু আগে আমি স্টুডেন্টটা ভর্তি করেছি। এবার এই স্টুডেন্টগুলো ভর্তির পরে দেখেন আমরা চাইলে এই স্টুডেন্টটার প্রোফাইলটা এখান থেকে দেখতে পারবো, চাইলে এইটা এখান থেকে এডিট করতে পারবো, চাইলে এটা এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবো, কিংবা চাইলে এই স্টুডেন্টটাকে এখান থেকে ডিলেটও করে ফেলতে পারবো। হ্যাঁ, আমরা বেশ কিছু কাজ এখান থেকে করতে পারতেছি। তারপরে এই পার্টটা স্টুডেন্টের লিস্টটাও আমরা এখান থেকে দেখলাম। এটা হচ্ছে আমরা এই স্টুডেন্টগুলোকে দেখেন আমরা সিএসভি ফাইলে ডাউনলোড করতে পারবো, পিডিএফ ফাইলে এইগুলোকে আমরা কি করতে পারবো, ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবো স্টুডেন্টের লিস্টগুলো। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা একটা ক্লাসের সবগুলো ব্যাচ একসাথে আমরা ডাউনলোড করতে পারবো, যেমন অল ব্যাচ, অর্থাৎ একটা ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সেই লিস্টটা আমরা পেলাম। ঠিক আছে, সবগুলো ব্রাঞ্চের কিংবা ব্রাঞ্চ আলাদা আলাদাও পাবে, সেটা হচ্ছে আমরা খুব সহজে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো। এই যে দেখেন আমরা এক্সপোর্ট পিডিএফ, এই যে লিস্টটা পেলাম। অর্থাৎ আপনি খুব সহজে স্টুডেন্ট লিস্টটা এখান থেকে পাবেন। এবার আপনি যদি চান আপনার এখানে যত স্টুডেন্ট ভর্তি করছেন সবগুলো একসাথে আপনি দেখতে চান, এই যে ডাউনলোড অল স্টুডেন্ট লিস্ট এক্সেল ফরম্যাট, এটা ক্লিক করলে এই যে সাথে সাথে একটা এক্সেল ফরম্যাট ডাউনলোড হয়ে গেছে। আপনি এটা ওপেন করে আপনি সকল স্টুডেন্ট গুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। আমাদের আরো একটা কাজ হলো, এখান থেকে স্টুডেন্ট গুলো আমরা দেখলাম, সকল স্টুডেন্ট গুলো। এই যে এইখানে আমাদের আরো বেশ কিছু জিনিস রয়ে গেছে, স্টুডেন্ট ব্যাচ, সাবজেক্ট, ক্লাস ওয়াইজ। অর্থাৎ আমরা যে প্রথমে করেছি ক্লাস এবং ব্যাচ, আপনি চাইলে কোনো একটা স্টুডেন্টকে, শুধুমাত্র সিঙ্গেল স্টুডেন্টকেও আপনি ভর্তি করতে পারবেন। হ্যাঁ, স্টুডেন্ট ব্যাচ। তারপরে আমরা আরো যে বেশ কিছু জিনিস এখানে আমরা দেখতে পাবো, আমরা যদি আরেকটু নিচে যাই, সেটা হচ্ছে দেখেন মাল্টিপল আপডেট। অর্থাৎ আমরা যেই ইনফরমেশন দিয়ে একটা স্টুডেন্ট শুরুতে ভর্তি করেছি, বেসিক কিছু ইনফরমেশন যদি আপনি বাল্কে করেন কিংবা সম্পূর্ণ ইনফরমেশন তখন নেননি, আপনি কিংবা কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এইখানে মাল্টিপল আপডেটে যে এই যে এখানে যে লিস্টগুলো আছে এর মধ্যে যেটা যেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিংবা আপডেট করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। যেমন আমি যদি কই ফাদারের ফোন নাম্বার আমি চেঞ্জ করব কিংবা এডিট করব, তারপরে হচ্ছে কথার কথা মাদারের এনআইডি দিব আমি, তারপরে হচ্ছে আমি কার্ড নাম্বার দিব, আমি যেইটা যেটা আপডেট করব, ঠিক আছে, সেই জিনিসগুলো এটা এইখানে টিক দেওয়ার পরে আমি জাস্ট স্টুডেন্ট গুলোকে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখেন আমি যেইটা যেটা টিক দিয়েছি সেই ঘরগুলো এখানে চলে আসছে। সেটা হচ্ছে ফাদারের ফোন নাম্বার, এই যে ফাদারের ফোন নাম্বার, আপনি চাইলে এখান থেকে ফাদারের ফোন নাম্বার এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন মাদারের এনআইডি, আপনি এটা এনআইডি চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। তারপরে হচ্ছে কার্ড নাম্বার, অর্থাৎ আপনি যেইটা এডিট করতে চাচ্ছেন কিংবা যা চেঞ্জ করতে চাচ্ছেন এইটা টিক দিয়ে এখানে সার্চ দিলে সেই ঘরগুলো চলে আসবে। এটা ফিল আপ করার পরে আপনি সাবমিটে দিবে, ক্লিক করবেন, সেই ইনফরমেশন গুলো সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা স্টুডেন্ট ধরে ধরে চেঞ্জ করতে হলো না, আপনি চাইলে একসাথে সকল স্টুডেন্টের ইনফরমেশন গুলো এখান থেকে এডিট করতে পারতেছেন। সেটা কোথায়, এই বাম পাশের মডিউল গুলোতে যে মাল্টিপল আপডেটে ক্লিক করলেই এই অপশনটা চলে আসতেছে। তারপরে হচ্ছে আমরা আরো কিছু জিনিস দেখবো, মাল্টিপল ইমেজ আপডেট। আমরা যখন স্টুডেন্ট গুলো ভর্তি করছি এমনও হইতে পারে সকলের ছবি আপলোড করা হয়নি, পরবর্তীতে আপনি সেই ছবিগুলো যদি আপলোড করতে চান, আপনি কার ছবি আপলোড করবেন এখানে অপশন দেওয়া আছে দেখেন, স্টুডেন্টের ফটো, গার্ডিয়ান ফটো, ফাদার ফটো, মাদার ফটো। ধরেন আমি আপাতত স্টুডেন্টের ফটো আপলোড করবো, এই যে স্টুডেন্ট, এই দেখেন এই কোন ক্লাসের স্টুডেন্টের ফটো আপনি আপলোড করতে চাচ্ছেন, এই যে ক্লাস অনুযায়ী সার্চ দিবেন, ঠিক আছে, সেই স্টুডেন্ট গুলো সাথে সাথে চলে আসবে। হ্যাঁ, কোন ব্যাচ, আপনি ধরেন অল ব্যাচের স্টুডেন্ট গুলো আপনি সার্চ দিয়ে স্টুডেন্ট গুলো আপডেট করতে চাচ্ছেন, দেখেন এই যে প্লে ক্লাসের অল ব্যাচ এখানে স্টুডেন্ট গুলো চলে আসছে। একটু খেয়াল করে দেখেন এই যে এই স্টুডেন্ট গুলো
এদের হচ্ছে ছবি আপলোড আছে, এখানে দেখাচ্ছে, এদের আপলোড নাই ছবিগুলো। ধরেন আপনি এই স্টুডেন্টের আলামিন আজাদের ছবিটা আপলোড করতে চাচ্ছেন, আপনি আপলোড অপশনে ক্লিক করলেই আপনার ছবিটা সহজেই এখান থেকে একটা স্টুডেন্টের ছবিগুলো আপলোড করতে পারলাম। অর্থাৎ এইখান থেকে আপনি ক্লিক করে স্টুডেন্টের ছবিটার উপরে ক্লিক করবেন, এই দেখেন খুব সহজেই স্টুডেন্ট এখানে চলে আসছে। চলে আসার পরে আপনি জাস্ট সাবমিট দিবেন, এই স্টুডেন্টের ছবিটা এখানে আপলোড হয়ে গেল। এই যে দেখেন মাত্র এই ছবিটা আমি আপলোড করলাম। অর্থাৎ আমরা খুব সহজেই স্টুডেন্টের, গার্ডেনের, ফাদার মাদারের সবার ছবি এইখান থেকে আপলোড করতে পারতেছি। মাল্টিপল ইমেজ আপলোডের পরে আবার আমাদের আরো নিচে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস রয়ে গেছে, সেপারেট স্টুডেন্ট। সেপারেট স্টুডেন্টটা কি? এইটা হচ্ছে ধরেন আপনি একটা ক্লাসে একটা স্টুডেন্ট অ্যাডমিশন করেছেন, সে 1 মাস অথবা 2 মাস ক্লাস করেছে, তারপরে হতে পারে যে সে আপনার স্টুডেন্ট এখন আর নাই, অর্থাৎ তাকে আপনি আলাদা করে রাখবেন। অর্থাৎ এই যে আমি একটু আগে একটা স্টুডেন্ট ভর্তি করেছি, এই যে 08 মঞ্জুরুল ইসলাম, এই স্টুডেন্টটা 1 মাস ক্লাস করার পরে ধরেন চলে গেছে। এখন বারবার কি স্টুডেন্টটাকে আপনি এই যে যখন প্লেতে অল ব্যাচে সার্চ দিচ্ছেন তাকে সে আসতেছে, এটা তো দরকার নাই। তাহলে আপনি কি করবেন, এই যে মঞ্জুরুল ইসলামকে ক্লিক করলেন, ক্লিক করার পরে কোথায় ক্লিক করলেন, সেপারেট স্টুডেন্ট লিস্টে যে সাবমিট দিলেন, এই স্টুডেন্টটা দেখেন এই যে মঞ্জুরুল ইসলাম এখন আর এখানে নাই, এ আপনার এই স্টুডেন্ট লিস্ট থেকে সেপারেট হয়ে গেছে। সেপারেট হওয়ার পরে আপনি এই স্টুডেন্টটাকে আরো একটা জায়গায় খুঁজে পাবেন, সেটা হচ্ছে সেপারেট স্টুডেন্ট লিস্ট। এই যে তারপরেই দেখেন এই যে মঞ্জুরুল ইসলাম, মাত্র আমি এই স্টুডেন্টটাকে এখানে সেপারেট করে এইখানে রেখেছি। এখন কেন আমরা সেপারেট করে রাখি, কেন ডিলিট করি না? এটা হচ্ছে আপনি একটা স্টুডেন্ট ডিলিট করে ফেললে তার কোনো ইনফরমেশন আর পাচ্ছেন না, কিন্তু আপনি যদি একে রেখে দেন আলাদা একটা সেপারেট স্টুডেন্ট লিস্টে, ভবিষ্যতে এই ইনফরমেশন গুলো আপনার কাজে লাগতে পারে। এই জন্য আমরা এটাকে সেপারেট স্টুডেন্ট লিস্টে আলাদা রেখে দিয়েছি। অর্থাৎ আমরা আমাদের এইটার মধ্যে অনেক কিছুই দেখলাম, যেগুলো আমরা বাম পাশে করেছি, যেমন এই যে মাল্টিপলে যে মাল্টিপল আপডেট আমরা ইতিমধ্যে সেটা দেখেছি। তারপরে হচ্ছে ক্লাস, এই যে এই বাম পাশের এটাই আর কি, ক্লাস এই পাশে রয়েছে, ব্যাস এই যে বাম পাশের এটাই ব্যাস। সাবজেক্ট আপনি চাইলে সাবজেক্ট গুলো অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপরে রুম, তারপরে হোমওয়ার্ক, এগুলো আলাদা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ আমরা এটার ম্যাক্সিমাম জিনিসগুলোই দেখে ফেলেছি। আপনারা খুব সহজেই সফটওয়্যারের এই স্টুডেন্ট পার্টের আর কোনো কিছু যদি না বুঝেন, তাহলে অনায়াসে আমাদের সাপোর্ট টিমের কাছ থেকে অবশ্যই সেটা সাপোর্ট নিতে পারেন। তবে আমি চেষ্টা করেছি বেসিক একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য, আমাদের স্টুডেন্ট পার্টে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।